নমস্কার। আজকের এই ভিডিওতে আবারও আমি একটা পিঠে রেসিপি নিয়ে এসেছি, গোকুল পিঠে, নারকেলের গোকুল পিঠে। তো শীতকালে এই রকম পিঠে পুলি বাড়িতে হলে বেশ মন্দ হয় না। তো চলুন তাহলে শুরু করি। যেহেতু নারকেলের গোকুল পিঠে, তো সেই জন্য আগে তো আমাদের নারকেলের পুরটা বানিয়ে নিতে হবে। আর সেই জন্য নারকেল, খেজুর গুড় এইগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নিলে যখন গুড়টা গলে যাবে তখন নারকেলের পুরটা কিন্তু আমাদের রেডি। তো এর সাথে আমি 2 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নেব, তাতে কিন্তু এর টেস্টটা আরও ভালো হয়। তো সেই জন্য আমি এই নারকেলের পুরের মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম। আপনারা খোয়া ক্ষীরও মেশাতে পারেন। তো দেখুন আমাদের নারকেলের পুর কিন্তু একদম রেডি। আর এটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে। একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। আমরা একটা ব্যাটার তৈরি করব। 1/2 কাপ দিলাম সুজিটাও এর মধ্যে ঢেলে নিলাম। আর 1/2 কাপ দেব চালের গুঁড়ো। আমি এখানে আতপ চালের গুঁড়ো ব্যবহার করলাম। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। এই শুকনো জিনিসগুলো সব কিছু একটা চামচ দিয়ে ভালো করে আগে একটু মিশিয়ে নেব। এবারে অল্প অল্প করে হালকা গরম দুধ আমি এর মধ্যে মেশাতে থাকবো আর ব্যাটারটা তৈরি করতে থাকবো। অনেকটা দুধ একসঙ্গে দিয়ে দিলে পরিমাণটা হয়তো বুঝতে অসুবিধা হবে, সেই জন্যই আমি অল্প অল্প করে দুধ এখানে আমি আপনাদের সামনে দেখাচ্ছি। আমি 250 ml দুধ ব্যবহার করছি এই ব্যাটারটা তৈরি করার জন্য। তো ব্যাটারটা খুব বেশি পাতলাও হয়ে যাবে না আর খুব বেশি মোটাও হবে না। তো সেই জন্য দেখে নিন আমি এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন করছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আস্তে আস্তে করে চামচটা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে। তো আমি সেই কাজটাই এখন করছি। দেখুন যত সময় যাবে তত কিন্তু ব্যাটারটা ধীরে ধীরে তৈরি হয়ে যাবে। প্রথমে এর মধ্যে কিছু লাম্পস থাকতে পারে, তো চামচ দিয়ে সেই লাম্পসগুলো ভেঙে ভেঙে যাতে একটা স্মুথ ব্যাটার তৈরি হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে। এর মধ্যে যাতে কোনো দলা না থাকে বা কোনো ডেলা না থাকে। তো মোটামুটি এই রকম কনসিস্টেন্সির একটা ব্যাটার আমাদের লাগবে। ভিতরে যে দানাগুলো রয়েছে সেগুলো আমি চামচ দিয়ে ভেঙে নেব। এইবারে নারকেলের যে পুরটা আমি তৈরি করেছি সেখান থেকে ছোট ছোট, যেমন আমরা লুচি করি তার জন্য যেমন লেচি আমরা করি সেই সাইজেরই একটা একটা করে প্রথমে লাড্ডুর মতো করে নিয়ে সেটাকে 2 হাতের সাহায্যে একটু প্রেস করে একটা টিকিয়ার মতো তৈরি করে নিচ্ছি। তো মোটামুটি সবকটা টিকিয়া আমাদের তৈরি হয়ে গেছে। হাত দিয়ে চেপে চেপে এইরকম একটু গোল শেপের সাইডগুলো একটু মুড়ে মুড়ে দিলেই আমাদের টিকিয়াগুলো রেডি। এবারে কড়াই দিয়ে দেব রিফাইন্ড অয়েল। আর একটা একটা করে টিকিয়া আমি ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে হালকা করে একটু পুরোটা মাখিয়ে নিয়ে ওই গরম তেলের মধ্যে এক এক করে ফ্রাই করে নেব। কোটিংটা খুব যাতে মোটা না হয়ে যায় সেটা আপনাদেরকে বলেছিলাম, আর খুব যাতে পাতলাও না হয়ে যায়। বেশি মোটা হলে কিন্তু ওপরের যে কভারটা সেটা ভালো লাগবে না খেতে, আর ব্যাটার পাতলা হয়ে গেলে প্রচুর ঝুরি বেরিয়ে যাবে তেলের মধ্যে। তো আমি 2 পিঠ ভালো করে উল্টে পাল্টে এবং অবশ্যই মিডিয়াম ফ্লেমে এটাকে উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো এইভাবে সবকটা যে টিকিয়া আমি তৈরি করেছিলাম সেগুলো ব্যাটারের মধ্যে এক এক করে ভেজে নেব। আর 2 পিঠ যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন আমি দেখুন কড়া থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর তেল ঝরিয়ে আমি রাখবো এটা চিনির রসে বা গুড়ের মধ্যে রাখলেও হবে, পাতলা যে খেজুরের গুড় হয়। তো দেখুন রসে ভরা একদম সুন্দর নরম নারকেলের গোকুল পিঠে আমার রেডি হয়ে গেছে। এবার শুধু খাওয়ার অপেক্ষা। তাহলে রেসিপিটা কেমন লাগলো জানাবেন অবশ্যই। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করলাম। তো আজকে এই গোকুল পিঠের রেসিপি দিয়েই এই ভিডিও শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো চ্যানেলের সঙ্গে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি এগিয়ে যেতে পারবো না। তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।